এখন চলছে শাড়ি ড্র্যাপিং। আজকে শাড়িটা একটু রয়্যাল লুকে পরানো হয়েছে, দেখো কেমন লাগছে। আর শাড়িটা কেমন কমেন্ট করো তোমরা। পরানোটা কেমন হয়েছে সেটা তো বলো, আর আমাকে পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করো। অ্যাকচুয়ালি শাড়িটা আমি পরিয়েছি বলেই সুন্দর লাগছে। আচ্ছা বাবা, থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা। শীতের সকালের এরকম ব্রেকফাস্ট থাকলে আর কি চাই। রয়েছে চিকন পরোটা, সকাল সকাল ব্রেকফাস্ট পার্সেল হয়ে চলে এসেছে ওই বাড়ি থেকে। মা বানিয়ে দিয়েছে আটার পরোটা, সেই সাথে রয়েছে ছোলার ডাল, এর মধ্যে আবার সবজিও দেওয়া, আর রয়েছে গুড়। এরকম পরোটার সাথে একটু গুড় আর এরকম শীতের রোদে বারান্দায় বসে খাওয়ার মজাই আলাদা, কি বলো? আজকে দেখো বাজার নিয়ে এসেছে অনেকটা বেলা করে, দিদি তো চলে গিয়েছে। তো চিকেন রয়েছে, এখানে রয়েছে মাছ, তাও কেটে এনেছে ভালো। এখানে রয়েছে চিংড়ি মাছ, লাল শাক, আলু, টমেটো, পেঁয়াজ, আর এই হচ্ছে শীতের স্পেশাল কমলা লেবু। তো এই হচ্ছে গিয়ে বাজার। দিদির অলরেডি এখানে কাটাকুটি করা হয়ে গিয়েছে, আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা, কারণ আমি বলেছিলাম আজকে মাংস আনবে, তাই না? তো এই হচ্ছে গিয়ে বাজার। তো চলো এগুলো সব পরিষ্কার করে ধুতে হবে। আজকে অনেকটা বেলা হয়ে গেল আর আজকে বেশ কয়েক রকম রান্না বান্না হবে। তো সব কিছু জোগাড় করে ফেলেছি, দুদিকে কড়াইও বসিয়ে দিয়েছি রোজ দিনের মতো। তো চলো এবারে রান্না বান্না শুরু করব। এই যে দেখো এখানে মাছের ঝোল হবে, মানে ঝাল হবে, চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা। শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর মাংস তো হবে, চালটাও ভিজিয়ে নিয়েছি। তো আজকে টোটাল হচ্ছে 3 রকমের রান্নাবান্না কিন্তু হবে। তো চলো রান্নাবান্না শুরু করে দিই। আজকে শাকটা রান্না করছি, আমরা কিন্তু এখন থেকে রোজ রোজ শাক খাওয়ার অভ্যেসটা করছি। আজকে লাল শাক, কালকে হয়েছিল পালং শাক। এই দেখো চিংড়ি মাছ দিয়ে লাল শাকে ভাজা, একটু নরম করেই ভাজাটা করবো। এই যে মাংস, পেঁয়াজ কম দিয়ে আজকে একটু তেল তেল ঝোল ঝোল, যেরকম মাংসটা এখন আর কষা খেতে ভালো লাগে না, এখন একটু হালকা পাতলাই বেশি ভালো লাগে। তারপর মাছটা করবো। শীতের রোদে বসে এখন লেবু খাবো। রান্না করছিলাম, রান্না করতে করতে না প্রচণ্ড মানে গাটা গোলাচ্ছে, ওই জন্য প্রবীরকে বললাম তুমি করো। তো দেখি লেবুটা কেমন। দেখে ভাবছিলাম ছোট লেবু টক হবে, কিন্তু টক কিন্তু না, বেশ মিষ্টি মিষ্টিই আছে। মাছের ঝোলটা একদম পাতলা করে বানাচ্ছি। আর আজকে ভাববো মাছ মাংস 2 রকম রান্না কেন হচ্ছে, কারণ আমাদের বাড়িতে আসতে চলেছে। তোমরা কিছুক্ষণের মধ্যে মানে ভিডিওটা শেষ অবধি দেখলেই কিন্তু বুঝতে পারবে। মাংসটা একদম পাতলা পাতলা ঝোল হবে, সেদ্ধ হয়ে গিয়েছে আলু। আর এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি। তো চলো রান্না বান্না কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। ডাবের জল এদিকে, ডাবের জলটা খেয়ে নাও। বাবা এতটা হচ্ছে? 2টো ডাব না একটা ডাব? একটা। আর এগুলো কিন্তু ওই বাড়ির গাছের ডাব, ঠাম্মির। একটা মিষ্টি না, কচি ডাব তো একটু নোনা নোনা হয়, তবে এগুলোই খাওয়া ভালো। আমার চান হয়ে গিয়েছে, বিছানা টিছানা গুছিয়ে ফেলেছি, এবার ড্রেসিং টেবিলটা একটু গোছাবো। তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে যার আসার কথা। আর তোমাদের দাদা ভাইও যাবে এবারে স্নানে, স্নানটা করে নিক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের স্পেশাল লাঞ্চের মেনু টেবিলে সুন্দর করে সাজানো রয়েছে। এই যে চিকেনের ঝোল, সাদা ভাত, এখানে রয়েছে মাছের ঝাল, এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা, স্যালাড। জমজমাটি মেনু আজকে। এই যে এতক্ষণ বাদে রাহুল আসলো। রাহুল হচ্ছে, হ্যাঁ সেটাই তো দরকার ছিল। আমি শুধু টাইমে ওষুধ খাবো বলে বসে গিয়েছিলাম। ঠিক আছে, হাফ খাওয়া হয়েছে, একসাথে খাওয়া দাওয়া করে নিই। তারপর আজকে রাহুল কেন এসছে তোমাদের সাথে শেয়ার করব। লাঞ্চ করার পর মানে এক গুচ্ছ গল্প কমপ্লিট করে নিয়েছি, তারপর বসে গিয়েছি। হ্যাঁ বলবো আজকে রাহুলকে কেন ডেকেছি। তার আগে রাহুলকে নিমন্ত্রণটা করে নিই। আমার উচিত ওর বাড়ি গিয়ে নিমন্ত্রণ করা, কিন্তু ও আমার বাড়ি এসছে, তাই ওকে এখন নিমন্ত্রণ করছি। এটা শুধু ফর্মালিটি, ঠিক আছে? নিমন্ত্রণ না করলেও চলে আসবে, সবাই সবটা জানে। তো তাও একবার ভিডিওতে বলে দিচ্ছি। এখন রাহুল শুধু আমার বন্ধু না, রাহুল হচ্ছে উডবি মামা, সেই জন্য অনেক দায়িত্ব রয়েছে। শুধু যে মেকআপের জন্য একদমই না, আরো অনেক কিছু দায়িত্ব, কাজ করতে হবে, সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা। তো তার আগেও একদিন আসতে হবে সব প্রে ডেকোরেশনের জন্য, কাজ রয়েছে এখনো বাকি। তো ওই দিন একদম রাহুল চলে আসবে। রাহুলের যদি বউ থাকতো ওকে বলতাম সব পরিবারে আসবো। তো অবশ্যই আসবি সকাল সকাল।
তো নিমন্ত্রণ সেরে নিলাম। এবার বলি রাহুলকে আজকে কেন ডেকেছি, আমার একটু শ্যুট রয়েছে কয়েকটা, তো সেগুলো করব, তার কারণে হচ্ছে কি একটু ভাবলাম মেকআপ করি, সবসময় তো নিজে নিজে করা হয়, তো আজকে একদম সুন্দর করে প্রফেশনালি মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ করে একটু ছবি টবিগুলো তুলি, কারণ এখন তো বাইরে খুব একটা বেরোতে পারছি না, যেটাই হচ্ছে বাড়ির মধ্যে। অবশ্যই স্পেশাল ডেতে স্পেশাল লুক হবে, তবে এই লুকগুলোও কিন্তু স্পেশাল হতে চলেছে, একদম সিম্পলের মধ্যে। তো সেই জন্যই রাহুলকে ডাকা। তো এখানে সব কিছু গোছানো গাছানো রয়েছে, কিসের শ্যুট করব কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে কি এখন আমার বিফোর লুক, আজকে অনেকগুলো লুক হবে। এখনো পর্যন্ত মেকআপ এত দূর হয়েছে আজকে, মানে কি বলবো, ল্যাদ খেতে খেতে মেকআপ হচ্ছে, তাও অনেক ফাস্ট হয়ে গিয়েছে। আর কি বাকি আছে? লিপস্টিক হবে আর আইল্যাশ মাস্কারা, তারপর তো শাড়ি, ট্র্যাপিং, হেয়ার স্টাইল এগুলো হবে। এই যে দেখো চা বানিয়ে এনেছে প্রবীর আমাদের জন্য, লেবু চা। লেবু চা কেন বানালে? আদা চা বানাতে বলেছিলাম। কেমন বানিয়েছে? সেই ট্রেনে বিক্রি হয় যেমন চা সেরকম হয়েছে টেস্টটা। ওরকম? চলো খাই যেটাই বানিয়ে এনেছে। ভালোই করেছে। এখন চলছে শাড়ি ড্র্যাপিং। আজকে শাড়িটা একটু রয়্যাল লুকে পরানো হয়েছে, দেখো কেমন লাগছে। আর শাড়িটা কেমন কমেন্ট করো তোমরা। পরানোটা কেমন হয়েছে সেটা তো বলবো। আর আমাকে পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করো। অ্যাকচুয়ালি শাড়িটা আমি পরিয়েছি বলেই সুন্দর লাগছে। আচ্ছা বাবা, থ্যাংক ইউ। প্রথম শাড়িটা কিন্তু আমি পরে নিয়েছি, আর পরেছি একদম আটপৌরে করে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। কেমন লাগছে বলো তো? স্পেশালি বিয়ে বাড়ি অকেশনের জন্য কিন্তু একদম পারফেক্ট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন হচ্ছে গিয়ে আমাদের মানে নিজেদের যে সেটআপ রয়েছে সেই সেটআপে ফটোশুট হচ্ছে। ফোন, এখানে হচ্ছে রেড লাইট, আমার ড্রেসিং টেবিলের লাইট, প্লাস এই রিং লাইট। আলাদা করে কোনো আমব্রেলা সেটআপ বা ক্যামেরা কিছুই নেই। অ্যাকচুয়ালি ঠিকঠাক যদি ফটো ভিডিও তোলা যায়, ফটোগুলো সুন্দর উঠছে, পজিশন ভালো বুঝি, লাইট সেটআপ বুঝি, তাহলে আলাদা করে ফটোগ্রাফার বা কোনো কিছু লাইট এক্সট্রা লাগে না, এতেই হয়ে যায়। তো তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগছে। আমার কিন্তু দারুণ লাগছে, এতক্ষণ ধরে মজা করতে করতে মেকআপটা হয়েছে, আর শাড়িটাও হয়েছে, মানে কি বলবো, কোনো প্রিন্টিং মানে সেফটি কিছু দেয় না, যেহেতু প্রমোশনের শাড়ি তো সেফটি পিন। আর আমার এই অবস্থাতেও দেখো কতটা সুন্দর লাগছে, আমার তো দারুণ পছন্দ হয়েছে। শাড়িটা সুন্দর, খুবই কালারটা ভীষণ সুন্দর, আর মেকআপটাও একদম সিম্পল। দেখো আজকে কোনো জুয়েলারি পরিনি। কি শাড়ি রে এটা? ডোলা সিল্ক। ডোলা সিল্ক। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। এরপরে আরো সুন্দর সুন্দর লুক আসছে, দেখতে থাকো। এটা হচ্ছে গিয়ে সেকেন্ড লুক। এটা একটা টিস্যু শাড়ি পরেছি, সেমি টিস্যু। সেকেন্ড শাড়িটাও কিন্তু পরে নিয়েছি, দেখো কেমন লাগছে। সুন্দর লাগছে না? আজকে যেহেতু সাজুগুজু রয়েছে তাই শাড়িগুলো তোমাদেরকে পরেও দেখাতে পাচ্ছি। এটা কিন্তু ভীষণ সফট মেটেরিয়াল, খুব সুন্দর দেখতে, খুব ব্রাইট লাগছে শাড়িটা, আর খুব লাইট ওয়েট। আর জুয়েলারিটাও একটু চেঞ্জ করে নিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানিও শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। ইয়ার আজকে থার্ড লুক, একদম ফাইনাল লুক। তো তোমরা দেখো কতটা গর্জিয়াস লাগছে, আর শাড়িটা দেখছো কতটা সোভার। হ্যাঁ, মেকআপের সঙ্গে পুরো সাজটা কত সুন্দর মানিয়েছে। ফুল দেওয়া হয়েছে, টিপটা রিমুভ করা হয়েছে, জাস্ট হেয়ার স্টাইলটা চেঞ্জ করা হয়েছে। তোমরা কিন্তু জানাবে কোন লুকটাতে দিয়াকে বেশি সুন্দর লাগছে। মানে তিনটেই তিন রকম, বেশি মানে কম্পেয়ার করা যাবে না। প্রত্যেকটা সোভার লুক। একটা ছিল খুব গর্জিয়াস, এটা একদম সুন্দর একটা মানে কি বলবো, এটা 90s লুক বলছিলাম, 90s একটা সুন্দর লুক। আর একটা ছিল একদম সিম্পল পার্টি লুক। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কন্ট্রাস্টে, ব্লাউজ যেহেতু আমার বানানো হয়নি, এক্ষুনি এসেছে, তো আমি এই ব্লাউজটা দিয়ে পরেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো দারুণ পছন্দ হয়েছে। একের পর এক তো শাড়ি পরেই চলেছো দেখছি। শাড়ি পরে আজকে মডেল শুট হচ্ছে, সেই কখন বসেছি, এখন আর টায়ার্ড লাগছে না সত্যি। এখন হচ্ছে পুরো লুকগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, তো আমিও টায়ার্ড হয়ে গিয়েছি। তোমরা জানাতে ভুলবে না যে কেমন লাগছে। কাজের শেষে প্রবীর তো চা বানিয়েছিল তখন, কিন্তু ওই চা খেয়ে আমাদের হয়নি, তাই একদম কড়া করে দুধ চা বানিয়েছি, আদা দিয়ে সাথে বিস্কুট আর পাইপ পাপড় রয়েছে। এখন এটাই হচ্ছে গিয়ে খাওয়া হবে, তাহলে শীতের সন্ধ্যায় একটু
একটু আদা দিলে ভালো করতাম, তাও খেয়ে দেয় বিস্কিট। অলমোস্ট ঠান্ডা হতে যায়। এতক্ষণ ধরে সব গোছাতে গোছাতে লেট হয়ে গেছে। আজকের মতো এই তুই কি আবার রেডি হচ্ছিস নাকি? না না, অ্যাকচুয়ালি বাড়ি যাব তো, শীত প্রচন্ড বাইরে, প্রচন্ড। একটু আগে ফ্যান ছেড়েছিলাম আমরা, ছিলাম ওই জন্য একটু রেডি ইস্যু করে নিচ্ছি। ঠিক আছে, আজকে দেখা হলো, দেন হচ্ছে কি আবার তত্ত্ব সাজানোর দিন। না তার আগে অবশ্যই আসতে হবে, হ্যাঁ, কারণ বন্ধুরাই তো করবে, তাই না? কি করছো তুমি? চার ভিতরে সব দিয়েছো। তো চলো, সমস্ত কিছু এখনো অ্যারেঞ্জমেন্ট সবকিছু বাকি রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। এরপর সুন্দর সুন্দর আরো ব্লগ আসছে, অবশ্যই দেখো। সুন্দর সুন্দর ফটো শেয়ার করব, তার জন্য আমাদের ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে কিন্তু চেক করতে হবে, ওখানে সুন্দর সুন্দর ফটো রয়েছে, তাই তো রাহুল? একদম, প্রত্যেকটা লুকের ফটো রয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করবে যে কোন লুকটা বেশি ভালো আছে। একদম ঠিক আছে, আবার দেখা হবে, টাটা। একদম টাটা। মেকআপ করতে ঠিক যতটা ভালো লাগে, তারপর মেকআপ রিমুভ করাটা ঠিক ততটাই কষ্টের, বাট একটা শান্তি লাগছে। আর আমার মুখের এই জায়গার এই দাগটা দেখো, তারপর গলার এখানের এই দাগটা, এটা ওই শিং মাছ ছিটকিয়ে এটা হয়েছে, তেল ছিটকিয়ে দাগ পড়ে গিয়েছে। এবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, একটা ওয়াইপস অলরেডি শেষ। শান্তি শান্তি শান্তি। এটা হচ্ছে আমার নো মেকআপ লুক। এভাবেই তো কাটছে আমার দিনকাল। তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের দুজনার জন্য, না 3 জনের জন্য। তো দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওতে। বাই বাই।